আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে তুমি যদি আমার কাছে রাতে আসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসব। গুনাহ নিয়ে দিনে আসো তো দিনে আসব। তুমি আসবা যখন, আমি আসব তখন। তুমি আসবে যখন, আমি আসব কি তখন। আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো ক্লান্তি নাই, আমার কোনো অবসর নাই, আমার কোনো ছুটি নাই। তোমার জন্য আমি আল্লাহ 24 ঘন্টা অপেক্ষায় আছি। আমার বান্দা আসবে, আমি তাকে মাফ করে দেব। 90 বছর পরেও আসলে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আমাদের পাকিস্তানের আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার এক বয়ানের মধ্যে আছে 90 বছরের বুড়া রাত গভীরে একাকিত্বে চোখের পানি ফেলে সেজদা দিয়ে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার শরীরের সক্ষমতা চলে গেছে, পকেটে আর টাকা নাই, মহল্লায় আর আগের সেই দাপট নাই, বিবি বাচ্চার কাছেও আমি অবহেলিত, আমার যেহেতু আর এখন শরীরের ক্ষমতা নাই, উপার্জনের ক্ষমতা নাই, সব দিক থেকে আমি নিরাশ হয়ে জীবনে কোনো সেজদাও দেই নাই, বন্দিগিও করি নাই, আমলও করি নাই, না আপনাকে ডাকলাম, এখন বয়স দুনিয়া থেকেও আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, সর্বদিক থেকে নিরাশ হয়ে আল্লাহ আজ রাত গভীরে আপনার কাছে আমি সেজদা করলাম, আপনার কাছেই ফিরে আসলাম। যদিও বলতে লজ্জা হচ্ছে, মাওলা কেমনে মাফ চাইবো, একটা সেজদাও কোনোদিন দেই নাই আপনাকে, তো আমি আল্লাহ তবুও আপনি ছাড়া মাফ চাইবই বা কার কাছে, এজন্য আপনার কাছে মাফ চাইলাম। চাইতে যদিও লজ্জা হয়, তবুও আপনার কাছেই চাইলাম, মাওলা আপনি আমারে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইলেন, দোস্ত আমার, বন্ধু আমার, 90 বছরের এই গুনাহগারকেও আমি আল্লাহ মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত বারবার ইস্তিগফার করা, কি করা? আল্লাহ আমাকেই তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, তুমি গুনাহ করে তওবা করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারো, কিন্তু আল্লাহ তাআলা মাফ করতে করতে কখনোই ক্লান্ত হবেন না। ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। বুখারীর ইবারত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম তোমরা ক্লান্ত হবে, কিন্তু কে ক্লান্ত হবে না? আল্লাহ ক্লান্ত হবে না। তুমি গুনাহ করতে করতে এক সময় তোমার চোখ বলবে আমি আর পারছি না, কানে গুনাহ করতে করতে এক সময় কান জবাব দিয়ে দেবে আমি আর শুনতে পাচ্ছি না, এক সময় তোমার জবান বলবে আমি আর বলতে পারি না, কিন্তু রব্বে করিম বলেন তুমি গুনাহ করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যেতে পারো, আমি রব্বুল আলামিন মাফ করতে করতে কখনোই ক্লান্ত হই না। সুবহানাল্লাহ।